নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এই বলে যে আবেদন সাড়া দেওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজনীয়তাও নেই। গত 23শে এপ্রিল এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই রায় চাকরি গিয়েছিল 25,735 জনের। সুপ্রিম কোর্টের সাফ জানানো হয়েছিল, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের বেতনও ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এবং এপ্রিল মাসে বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল অযোগ্য চাকরিহারাদের তরফে। সেই জোড়া মামলাতে শুক্রবার সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোর ধাক্কা লেগেছে। অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফেও বলা হয়েছে, সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরে পার্থক্য রয়েছে। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোড়া আবেদনেই সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে এদিন। সওয়াল জবাবের সময় বিচারপতিরা বলেন, মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণই নেই। আদালত জানিয়েছে, গত 23শে এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে আর হস্তক্ষেপ করা হবে না। নির্দিষ্টভাবে অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার নির্দেশ বর্তমানে আছে। শিক্ষাকর্মীদের নিয়ে সুপ্রিম কোর্টের আগে নির্দেশই বহাল ছিল। রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের ছাড় দেওয়া হয় বলে সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং এই কথাও বলা হয়েছে যে এই নির্দেশের ফলে কেউ কিন্তু কোনো রকম বিশেষ সুযোগ সুবিধা পাবেন সেরকম কোনো ব্যাপার নেই।